ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মেলাগড় গ্রামে রাজাদের আনাগোনা ছিল। রুদ্রসাগর ঘিরেই রাজাদের এই আগ্রহ। সেখানে নির্মিত হয় জলমহল। প্রায় 5 থেকে 3 কিলোমিটার বিস্তৃত এই প্রাকৃতিক জলাশয়ের নাম রুদ্রসাগর, যার বুকে ভেসে আছে এই অপূর্ব কীর্তি। রাজাদের গ্রীষ্মকালীন অবকাশ কাটানোর জন্যই এই জলমহলটি তৈরি করা হয়েছিল। 1930 সালে ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য নীরমহল নির্মাণ শুরু করেন। 1938 সালে অপরূপ শিল্প সুষমামণ্ডিত এই স্থাপত্যটির নির্মাণ কাজ শেষ হয় এবং 1938 সালের 12 মে এটি উদ্বোধন হয়। এই কাজটি সম্পন্ন করেন মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি। এই প্রাসাদের একদিকে যেমন রয়েছে বীর বিক্রমের সঙ্গীত, সাহিত্য ও শিল্পীমনের পরিচয়, অন্যদিকে রয়েছে হিন্দু ও মুঘল স্থাপত্যের সংমিশ্রণ। নীরমহল ভারতের দ্বিতীয় এবং উত্তর পূর্বাঞ্চলের একমাত্র জলমহল। এই মহলটিতে রয়েছে 24টি কক্ষ। এর মধ্যে রাজদরবার, নাচমহল, অন্দরমহল, অতিথিশালা, রাজা রানীর থাকার জায়গা, ওয়াচ টাওয়ার, সেনা ব্যারাক, জেনারেটর ঘর, রান্নাঘর, ফুলের বাগান, শৌচালয়ের সন্নিবেশেই এই মহল। মহলটি 1968 সালে রাজ পরিবার কর্তৃক ত্রিপুরা সরকারের রাজস্ব দপ্তরের অধীনে হস্তান্তরিত হয় এবং রাজস্ব দপ্তর কর্তৃক 1978 সাল থেকে তথ্য সংস্কৃতি এবং পর্যটন দপ্তর দ্বারা পরিচালিত হয়েছে। পর্যটকদের থাকার জন্য ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম রুদিজলার পাশেই নির্মাণ করেছেন পর্যটক আবাস সাগরমহল। অনিন্দ সুন্দর এই স্থাপনটি যে কারো দৃষ্টি কেড়ে নেবে। তৎসময়ে রাজাদের আমোদ পুত্রের স্মৃতিতে রোমাঞ্চন হবে যে কারো প্রেমিক জুটি। আসলেই কত প্রেম, ভালোবাসা, সাহিত্য, কুষ্টি, সংস্কৃতিতে মশগুল ছিল সে সময়ে রাজারা। নীরমহলেই তার প্রমাণ। নিস্তব্ধ নীরবতার সময় কাটাতে নীরমহলের জুড়ি নেই। রাতের নীরমহলের আলো ছড়ায়, রাতের নীরমহলের শোভা আরও বিমোহিত করে। নীরমহলে কী কী আছে এবং যা আছে তা নিয়ে বিস্তারিত। ত্রিপুরা রাজা বাহাদুর এবং রানী সাহেবা দুজনে ছিলেন অত্যন্ত রবীন্দ্র অনুরাগী। গান বাজনা নাটক চলতেই থাকত। তাই সেখানে নির্মিত হয়েছিল একটি নাট্যমঞ্চ। সেখানে রান্নাঘর, বন্দনশালা এবং ভোজন কক্ষ ছিল পাশাপাশি। নাচ গান দেখার পর রাজার পরিবারবর্গ, আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের জন্য থাকত বিশাল খাবার আয়োজন। সে ভোজন কক্ষে বসেই সবাই খাবার খেতেন। রাজা ঘনিষ্ঠ পরিজনদের নিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত থাকতেন বলেই সেখানে বানিয়েছিল প্রমোদ গৃহ। সেখানে অন্যদের প্রবেশ নিষেধ ছিল। নাচঘরের পাশেই ছিল রাজার শয়ন কক্ষ। রাজা যখন পরিশ্রান্ত বোধ করতেন তখন মনোরম সাজে সজ্জিত ওই শয়ন কক্ষে গিয়ে বিশ্রাম করতেন। রাজার ঘনিষ্ঠদের থাকার জন্য অতিরিক্ত একটি ঘরের ব্যবস্থা ছিল। প্রয়োজন মতো তাদের জন্য পরিপাটি ব্যবস্থা হতো রাজার নির্দেশে। এক্ষেত্রে কোনো রকম ত্রুটি তিনি পছন্দ করতেন না। তাই রাজার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হতো। নীরমহলে গোলাকৃতির ঘরটি ছিল নাচঘর। তার চারদিকে 4টি ঘর। তার সৌন্দর্য এখনও সবাইকে অভিভূত করে। সেখানে বিশেষ প্রয়োজনে রাজার মন ভরিয়ে দেবার জন্য মাঝে মধ্যেই জলসা বসত। রাজার দর্শন প্রাপ্তির জন্য যারা আসতেন তাদের জন্য একটি সাজানো ঘর আছে। এই দর্শন গৃহটি সর্বদা থাকত উন্মুক্ত। রাজামশাই কাউকে বিমুখ করতেন না। সেখানে সবার সঙ্গেই সাক্ষাৎ করতেন রাজা।
নির্মহল পরিচালনা কর্তৃপক্ষের ভূমিকা আছে রুদ্রসাগর উদ্যাস্ত ফিশারম্যান সমবায় সমিতি লিমিটেড। তারাই মূলত নৌকা করে পর্যটকদের নির্মহলে নিয়ে যান। নৌকা করে নির্মহলে পরিদর্শনে যেতে 10টি শর্ত মেনে চলতে হয়। শর্তগুলো হলো নির্মহল দেখার মোট সময় 40 মিনিট, অতিরিক্ত সময়ের জন্য প্রতি ঘন্টা প্রতিজনকে 153 টাকা দিতে হবে। লোকসংখ্যা গণনা করে নৌকার টিকিট সংগ্রহ করতে হয়। নৌকা খাদ্যদ্রব্য মাইক বহন নিষিদ্ধ। নৌকায় দাঁড়ানো, পানিতে হাত দেওয়া, মাদকদ্রব্য সেবন নিষেধ। মহিলা, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হয় নৌকায়। নির্মহলে মূল স্থাপনের প্রবেশে পূর্ণবয়স্কদের ক্ষেত্রে 10 টাকা ও 12 বছর কম বয়সী শিশুদের জন্য 5 টাকার টিকিট লাগে। এছাড়াও ক্যামেরা ব্যবহারে বাড়তি চার্জ করা হয়। তাহলে বন্ধুরা, এবার আমরা কিভাবে সেই নির্মহলে পুষব? বন্ধুরা, আকাশপথে যেতে হলে আপনাকে নিকটতম বিমানবন্দর আগরতলায় অবস্থিত এবং এটি আগরতলা বিমানবন্দর থেকে 57.6 কিলোমিটার অবস্থিত। রেলপথে যেতে হলে নিকটতম রেলপথ আগরতলাতে অবস্থিত এবং এটি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 43.4 কিলোমিটার দূরে অবস্থিত।